বিনোদনের জন্য যেটা বোঝায়, শুধুমাত্র সেক্টর গুলোতে কিছু পার্ক আছে, সেখানে পার্কের পাশে ছোট ছোট করে বিনোদনের বসার জায়গা। দীর্ঘ 54 দিন কাজ করে আমরা এটার ময়লা প্রায় 4 কিলোর কাছাকাছি ময়লা আবর্জনা পরিষ্কার করে আপনারা দেখতে পাবেন দুই পাশে ওয়াকওয়ে ছিল, যে ওয়াকওয়ে গুলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমরা নার্সারি ছিল, বিভিন্ন অবৈধ স্থাপনা ছিল, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা এগুলা সরিয়েছি। এখন নির্বাচনের দীর্ঘ একটা সময় গ্যাপ যাওয়ার পরে আমরা এই ডোবা এবং এই নালা এসে লক্ষ্য করলাম দুই পাশ থেকে আবার ব্যাপক ময়লা আবর্জনা আবার এখানে বেশ কিছু কিছু জায়গায় জমে গেছে। তো আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি ওইটার হাতের ডান পাশে একটা শিশুদের জন্য আমরা বিনোদন কেন্দ্র গড়ে তুলছি। পাশাপাশি দুই ধারে আমরা সৌন্দর্য বর্ধনের এবং মানুষকে বসার জন্য বসার জায়গাগুলো বানাচ্ছি, গাছ লাগাবো। কিন্তু এটা একটা প্রকল্প আকারে যাতে এটা হয়, সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আপনারা তুলে ধরবেন। সাংবাদিকরাই জাতির বিবেক এবং জাতির যে সকল ভালো কাজ এবং সাথে সাথে মন্দ কাজগুলো সাংবাদিকরাই মানুষের সামনে, জাতির সামনে সেটা তুলে ধরে। আমরা অনুরোধ করব একটা মেগা প্রকল্পে বা একটা প্রকল্পে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে একটা প্রকল্পে ঢুকিয়ে এটা 10 নম্বর ব্রিজ থেকে শুরু করে একদম এখানে আপনার যদি ডিওএসএস পর্যন্ত বিজিএম পার হয়ে যদি এটাকে খনন করে সৌন্দর্য বর্ধন করা হয়, এটা এই এলাকার মানুষের জন্য একটা দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং মানুষের একটি বিনোদনের জায়গা হয়ে গড়ে উঠবে এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। আমরা এখানে 4টা সেক্টর 11, 12, 13, 14 এবং এই 15, এটা 15তে বসছে। এটার সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষর সহ তারা রাজুকে জমা দিয়েছেন। আমি দলীয়ভাবে সিটি কর্পোরেশন উত্তরা জোন অফিসের সামনে গত 4 মাস আগে একটা বড় মানববন্ধন করেছি। সেখানে আপনারা মনে হয় ছিলেন, হাজার হাজার সাধারণ জনগণ ছিল। তারা আশ্বস্ত করেছিলেন, তখন মেয়র ছিলেন এজাজ সাহেব, উনি খুব সুন্দর সুন্দর কথা বলেন। উনি যেই জায়গাগুলায় যেতেন সেখানে সাংবাদিকদের ভিড় থাকতো। কিন্তু এই লেকে বারবার অনুরোধ করার পরও তারা একবার আসেও নাই। এবং এই লেকের দুই ধারে যে অবৈধ স্থাপনা, আমরা বলেছি আমরা হকারদের বিপক্ষে না, তাদেরকে সরিয়ে সরকারি অনেক জায়গা পড়ে আছে যেগুলা মানে ব্যবহার হয় না, সে সকল জায়গায় আপনার তাদেরকে বসানো হোক। এই লেকে যদি আপনার পলিথিন, ময়লা এবং বিভিন্ন নার্সারির যদি কাটা জাতীয় গাছ মাটি এখানে ফেলা, এই লেক কখনো ভালো থাকবে না।